আমি ১০৪ নম্বর সূরা এবং সূরা মায়েদা সম্ভবত ৫ নম্বর আয়াতের যে সম্পদের একটা বিষয় আছে, যে সৃষ্টিকর্তা বলল যে তোমরা আমি যা দেই সেখান থেকে খাও এবং উচ্ছিষ্ট অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আবার ১০৪ নম্বর সূরায় বলতেছে যে যারা সম্পদ বৃদ্ধি করে, গণনা করে তাদের জন্য কুণ্ডলী মানে পাকায় রাখছে, এরকম একটা। তো এখন আমরা ঘরে বাড়ি ২ জন একটা জব করি। আমার বাবা আছে, মা নাই। তা এর মধ্যে আমি তো আরো প্রায় ১-১.৫ বছর আগে থেকেই এই কোরআনের অনুসারী। তো এর মধ্যে আমার ওয়াইফ এবং আমার বাবা-মা মিলে আরকি জমি ক্রয় করে। জমিটা কিছুটা নগদ টাকা ছিল, কিছুটা ব্যাংক কর্তৃক অ্যা লোন নেয়া। তো আমি অনেক নিষেধ করলাম যে এই জমি কেনার দরকার নেই, এটা আমার প্রয়োজন নাই। কারণ আমি এই অবস্থায় এইভাবে জমিটা কিনব না। তো এই যে সম্পদটা বৃদ্ধি করা, এই বৃদ্ধি করাটা কি ওই ১০৪ নম্বর সূরাকে ভায়োলেট করা হয় কিনা? বা এরকম মানে আমার জমি কাছে কি তো করতে চাচ্ছেন আপনি? উম মানে ক্রয় করা। আমার এই মুহূর্তে তো মানে আমার অতিরিক্ত জমির প্রয়োজন নেই। কিন্তু আমার টাকা আছে। আমি ওইভাবে দান করি নাই বা করতেছি না, বা আমি কিছু টাকা ঋণ করে ধরেন আমি প্রতি মাসে ৫,০০০ বাঁচে, কিন্তু আমি যদি ঋণ হয়ে যাই, আমার তো প্রতি মাসে ৫,০০০ এর জায়গায় ১০,০০০ টাকা তাকে ব্যাক করতে হবে। আমরা যেভাবে গ্রাম অঞ্চলে মানে আ জমি বা কোনো সম্পদ করি। মানে আমার কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছিলাম? জি, বলেন, কমপ্লিট করেন। হ্যাঁ, তো এখন এই যে জমি ক্রয়টাতে এখানে তো আমায় মানে সম্পদটা আমার যা প্রতি মাসে বাঁচে সেটা তো আমি ওখানে আটকাই ফেলতেছি। কিন্তু আমি তো আত্মীয়স্বজন বা গরিব দুঃখী এদেরকে আমি দিতে পারতেছি না। মানে এই জায়গাটা মানে অন্যায় হচ্ছে কিনা? হ্যাঁ, অন্যায় তো হচ্ছেই। সূরা তাকাসুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আল্লাহ জি, বলছে জি আল দেখেন। হাকুমুত মুত্তাকাসুর। আল হাকু তোমাদের জি, মোহাচ্ছন্ন করে রেখেছে। তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা। ধন সম্পদের এই যে প্রতিযোগিতা, যে আমার চাচাতো ভাইয়ের আছে ৫ একর, আমার আছে ৪ একর, ছোট হয়ে গেলাম, আমার ৬ একর জি, বানাইতে হবে। এটা সবার জি, মধ্যে হয়। আমার আমার খালাতো ভাইয়ের হচ্ছে দোতলা বাড়ি, আমার ৩ তলা বাড়ি বানাইতে হবে। এটা সবার জি, এই প্রতিযোগিতা আল্লাহ বলছে তোমাদের, মানে সবার কথা বলতেছে। পৃথিবীতে যত মানুষ আছে সবার মধ্যে এই কম্পিটিশন কাজ করে যে সম্পদ বাড়াইতে হবে আমার। সেটা জমি দিয়ে বাড়াই বা বিল্ডিং করে বাড়াই বা ব্যবসা বাড়াই, সম্পদ বাড়ানোর মধ্যে সবার মধ্যে কম্পিটিশন থাকে। ইভেন নারীদের মধ্যেও থাকে। পাশের বাসার ভাবির ৫ ভরি স্বর্ণের গয়না আছে, আমার ৬ ভরি লাগবে। ৪ ভরি মানে জি, আমি ছোট জি, হয়ে জি, গেলাম। হ্যাঁ। তো এই প্রতিযোগিতা নারী পুরুষ সবার মধ্যে থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের প্রথম আয়াতে বলে দিয়েছেন। এখন কতক্ষণ পর্যন্ত থাকবে এই কম্পিটিশন? কি আজীবন থাকবে, না ২০ ৩০ ৪০ ৫০ বছর বা বয়স হয়ে গেলে এটা 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 মানে বন্ধ হয়ে যায়? আর আর ভাল লাগে না, বয়স হয়ে গেছে, আর ধন সম্পদ দিয়ে কি করব? জি, আল্লাহ বলছে ২ নম্বর আয়াতে যে না, যতক্ষণ না তোমরা কবরে সাক্ষাৎ করবে, হাত্তা যুরতুমুল মাকাবির, এক্কেবারে কবরের সাক্ষাৎ পর্যন্ত এই কম্পিটিশন চলতেই থাকবে। মানে একেবারে মৃত্যু পথযাত্রী হইলেও তার মন চায় যে সম্পদ আরেকটু বাড়ায়। ছেলেরে বলে যে এই আমার ওই জায়গায় অমুক বিজনেসটা আরেকটু বাড়া, তাহলে সম্পদ আরো বাড়বে। এই কম্পিটিশন থাকবেই। সুতরাং আল্লাহ বলতেছে ৩ নম্বর আয়াতে যে কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? আবার বলছে যে, আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে, কখনো নয়। যদি তোমরা নিশ্চিত জানতে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা নিশ্চিত ভাবেই দেখবে। তারপর সেদিন অবশ্যই তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে কত সম্পদ আমার, এগুলো তো আল্লাহর নিয়ামত, তাই না? তো জি, এই জি যে আমি অবশ্যই। ৫ একর বা ১০ একর বা ২০ একর বা ১০ ভরি ২০ ভরি ৫০ ভরি বা ৫ তলা ১০ তলা ২০ তলা বিল্ডিং করেছি, এইটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি কষ্ট করছো, আমি নিয়ামত হিসেবে তোমার কি করছি, ৫ একরের জায়গায় ২০ একর বানায় দিচ্ছি। এইবার তুমি এই সম্পদ কি করছো? এটা কি শুধু নিজেই খাইছো, নাকি এই হক আদায় করছো? হক কি? নিশ্চয়ই আত্মীয় স্বজনের হক রয়েছে সম্পদে। এটা হচ্ছে সূরা উপরের দিকে সূরা, আমি সেদিন আলোচনা করছিলাম। তাহলে এই জি, যে আত্মীয় স্বজনের হক রয়েছে, তাকে দিচ্ছেন কিনা? আপনার যে সম্পদ আছে এটা দিয়ে আপনি এতটা সম্পদশালী যে আপনার নিকটাত্মীয় আছে ২০ জন গরিব মানুষ, একটাও গরিব থাকার কথা না, যদি আপনি ওইখান থেকে আপনি হকটা আদায় করতেন। কিন্তু দেখা যাচ্ছে ওই ৫ টাকা ১০ টাকা ৫০০ ১০০ ৫,০০০ মানে ওই খুদ দিতেছেন আর কি, যা দিয়ে জীবনে চলে না। হয়তো ২ দিন ৫ দিন বা ১ মাস চলতে পারে, কিন্তু জীবন চেঞ্জ হবে না, ও সারা জীবন গরিব থাকবে।
কিন্তু আপনাকে যে নিয়ামত দিছিল, এই নিয়ামত দিয়ে আপনি যদি ইউটিলাইজ করতেন, আপনার একটা আত্মীয়-স্বজন গরিব থাকতো না। থাকতো না। হ্যাঁ। রাইট? জি, জি। সুতরাং এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনি এই যেই কম্পিটিশনের মধ্যে আছেন সেটা চালায় যাবেন, নাকি এই যে আল্লাহ আপনার কে দেয়া নিয়ামত যে দিছে এটা সম্পর্কে জিজ্ঞেস করবে, সেই দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন, এটা আপনি চিন্তা করেন ভাইজান। জি, আমি এটাই পড়ার পরের থেকেই তো আমি খুব টেনশনে আছি। তখন থেকেই টেনশনে ছিলাম এবং কি আমার মায়ের পা ধরে কান্নাকাটি করছিলাম যে, "তুমি এই সম্পদ বৃদ্ধি করায়ও না আমাকে।" তারপরেও তারা তো এই মানে কোরআন তো ওইভাবে পড়ে নাই বা জানে নাই। যে তারা তো ওইটা করছে। এখন আমি পরে আমার স্ত্রীকে অনেক করতেছি যে ওই সম্পদটা বিক্রি করে ফেলতে। কারণ আমি ওই সমানভাবে মানে ওই আমি যেন কোনো ঋণ না থাকি এবং আমার যা মাস শেষে ইনকাম হয়, আমার খাওয়ার পরে যে টাকাটা থাকে সেটা যেন আমি আত্মীয়স্বজন, গরিব অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াইতে পারি, দিতে পারি। মানে যে হুকুমটা সৃষ্টিকর্তা করছে সেটা মানার জন্য চেষ্টা করার জন্য। কিন্তু পারতেছি না তো।